আসসালামু আলাইকুম। আমি ফারদিন আহমেদ। আমি ইতালি যাওয়ার জন্য একজন দালালকে আমি 18 লক্ষ টাকা দিয়েছি। আমার ফ্যামিলি থেকে তারা অনেক কষ্ট করে এই টাকাগুলো আমার আব্বু আম্মু গরু বিক্রি করে তাকে টাকা দিয়ে দিছে প্রায় 18 লক্ষ টাকা। তিনি বলছেন যে 2 মাসের মধ্যে ইতালি পাঠিয়ে দেবেন। ওনার নাম হলো ফখরুল আহমেদ সুরাব। তিনি আমাদের বলছে যে ইতালি 2 মাসের মধ্যে পাঠিয়ে দিবে। তার জন্য আমাদের বলছে টাকা দিতে। ফার্স্টে আমরা 8 লাখ টাকা দিছি। পরে উনি বলছে ভিসা দিছে, ভুয়া ভিসা, পরে 10 লাখ টাকা নিছে। আমরা জানতাম না ভুয়া ভিসা। পরে আমরা এটা অন্যজন থেকে আমরা এটা যাচাই করছি। তারপর ওনারা অফিসে গেছি, উনি অফিস রেখে ভাইগে চলে গেছে। এখন আমরা অনেক ভুক্তভোগী। আমরা এটা আইনের আওতায় আনতে চাচ্ছি, আর আইনের জন্য আমাদের সাহায্য করে। এজেন্সি এখন নাম ছিল, বাট ওনার এজেন্সি নাকি উনি বসে না এখানে, মানে উনি আলাদাভাবে বসে। আমি টাকা দিছি প্রায় অনেক দিন আগে, প্রায় 1.5-2 মাস আগে টাকা দিয়েছি। তো আমার সাথে কথা বলতো যে হ্যাঁ দিচ্ছি। উনি বলতেছে ভিসা দিছে। পরে আমাকে ভিসা দিছে, আমি ভাবছি টাকা ওনাকে দিয়েছি, আমার আব্বু টাকা দিয়েছে ওনাকে। পরে আমরা এটার যাচাই বাছাই করছি। আমরা উনি ফোন বন্ধ করে রাখছে। পরে এটা যাচাই বাছাই করছি অন্য কোন থেকে, উনি দেখে এটা মানে ভুয়া। তো এটা আমরা এখন এটার জন্য আসছি। আমার টাকাগুলো এখন উনি মেরে চলে গেছে। এখন আমি তার অফিসে যাই খোঁজ দিয়েছি, তাকে পাওয়া যায়নি। তার জন্য আমরা চাচ্ছি আইনে যেন আমাদের সাহায্য করে। ওনারা বলছে ওনারা খুঁজতেছে, ওনার ফোন বন্ধ, ওনার যথেষ্টই করতেছে, ওনার বাড়িতেই করতেছে, অনেক কিছুই করতেছে। ওনারা আমাদের বলছে, আশা দিয়েছে। অনেকজনই ভুক্তভোগী, বাট আমি বেশি ভুক্তভোগী, কারণ আমি 18 লক্ষ টাকা দিছি। ফার্স্টে 8 লাখ টাকা দিছি, পরে উনি আবার ভিসা দিয়ে 10 লাখ টাকা নিয়ে গেছে। হ্যাঁ, ডকুমেন্ট আছে। সরকারের কাছে দাবি হলো যে ওনাকে ধরে আমার গরিব মানুষ, আমাদের প্রাপ্তটা আমাদের উচিত, কারণ ওনাকে শাস্তি দেওয়া হোক। নিউজ ডেস্ক, অন্যধারা।